আপনার কোলে বসে গেল, বিশ্বাস করুন ওই সময়টা দোয়া কবুলের সময়। যদি একটু দোয়া করে দেন, রব তুমি আমার বাচ্চাকে কোরআনের হাফেজ বানিয়ে দাও, বড় আলেম বানিয়ে দাও, ওলি বানিয়ে দাও, জান্নাতি মানুষ বানিয়ে দাও, আশা করা যায় ওই সময়কার দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, আপনার সন্তান তাহাজ্জুদ গুজার না হলেও 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, ঠিক না? কিন্তু যেই বাবা নিজে ঘরের মধ্যে বসে বিড়ি খায় আর ছেলেকে বলে এই নামাজে যাও, এই বেটা, সে নামাজে যাবে? সে বলবে তুমি বিড়ি খাও আর আমাকে নামাজে দাও। সে নামাজে গুরুত্ব বুঝবে না, সম্মানও করবে না, ঠিক না ঠিক? এই জন্য প্রথম কাজ নিজেকে গঠন করা, নিজেকে গঠন করা। ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাই, একটু জিকির করা যাবে? জিকির সবাই করিলা বললাম ভাইয়া কেমন মাসি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নিজেদেরকে আদর্শ বানাতে হবে। এরপরে আসুন সন্তানদের সাথে আল্লাহর পরিচয় করিয়ে দিতে হবে। কিভাবে পরিচয় করিয়ে দেবেন? আল্লাহকে দেখা যায় না, যাকে দেখা যায় না আপনি কিভাবে তার পরিচয় করিয়ে দিবেন? এটা কিন্তু একটা কঠিন কাজ, এটা একটা কিন্তু আবার সহজ। ওই যে বললাম, প্রত্যেক মানুষের মনের মধ্যে কিন্তু ঈমান আছে, সে কিন্তু ঈমানদার। একটু আপনি উৎসাহিত করলে সে চিনে ফেলবে। কিভাবে? লুকমান আলাইহিস সালাম বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। শিরকের চেয়ে ভয়ানক জুলুম পৃথিবীতে আর নাই। এই কথা যখন আপনি আপনার সন্তানকে বলবেন, তখন তার মনের মধ্যে একটা ক্রিয়া সৃষ্টি হবে। আল্লাহ কে বাবা? শরীক জিনিসটা কি? শিরিক করলে কেন বলবে না? সে জানতে চাইবে। এই জন্য সে যখন আপনার কাছে জানতে চাইবে, যদি আপনি নিজেই শরীক কি শিরিক কি না জানেন, কি জবাব দিবেন? আপনি ধরা পড়ে যাবেন। হয় আপনাকে মিথ্যা বলতে হবে, অথবা আপনাকে লজ্জা পেতে হবে। মিথ্যা বলে সে মিথ্যা শিখবে, ভুল শিখবে, তার জীবনটা ভুলের মধ্যে চলে যাবে। আর না বলতে পারলে সে অন্ধকারে থেকে যাবে। ভয়ানক বিষয় না? তাহলে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়ার আগে নিজে তাওহীদটা শিখতে। শুধু সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না বাবাজিরা। আগে ওই তাওহীদটা শিখে তারপরে সন্তানের বাবা হতে হবে, ঠিক না ঠিক? আপনি যদি আপনার সন্তানকে সব সময় আল্লাহর জিকিরের ভিতরে রাখেন, বাবা এই কাজটি করো না, গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। সন্তান বলবে, বাবা জাহান্নামটা কি? তো গুনাহ জিনিসটা কি? সওয়াব জিনিসটা কি? তুমি বলে না? তার মনের মধ্যে একটা চিন্তা জাগবে, তার জাহান্নামটা ভালো জায়গা না, জান্নাতটা একটা ভালো জিনিস। এই যে কি হবে, জান্নাতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যাবে, জাহান্নামের প্রতি ভয় সৃষ্টি হয়ে যাবে। এটা কন্টিনিউয়াস প্রসেস করতে হবে। অনেকে মনে করি স্কুল সব শিখিয়ে দিবে, মাদ্রাসা সব শিখিয়ে দিবে, না। আসলে মূল শিক্ষার হাতে খড়ি তো বাবা এবং মায়ের হাতেই হয়ে থাকে, ঠিক না বেঠি? এই জন্য কবি বলেছেন, আল উম্মু মাদ্রাসা, আল উম্মু মাদ্রাসাতুন ইন আদাত্তাহা
আ'দাদতা শা'বান তাইয়িবাল আ'রাকি, মাতা হলেন জ্ঞান আলোকের প্রথম বাতি, তাকে যদি করতে পারো জন্ম নিবে সভ্য জাতি। ইমাম আহমদ বিন হাম্বল মায়ের কাছে কোরআন হেফজ করেছেন, তার বাবা ছিলেন না। মা সেই ভোর রাতে উঠে সন্তানকে অজু করিয়ে নিজে অজু করে সন্তানকে নিয়ে নামাজ পড়তে, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে যেতেন। তাহলে তাদের গর্বে আহমদ বিন হাম্বলই তো হবে, ঠিক না বেঠিক? ওমর ইবনে খাত্তাব রাত্রিবেলা ঘুরতে বের হলেন, ক্লান্ত শ্রান্ত হয়ে একটি কুঁড়ে ঘরের সাথে হেলান দিয়ে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কি শুনেছিলেন? ইতিহাস তো জানা আছে আপনাদের। মা তার মেয়েকে কি বলছিলেন? কালকে দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রয় করতে নেবে, বলেছিলেন না? তো মেয়ে কি বলেছিলেন? না না, এটা করব না, আমাদের খলিফা নিষেধ করেছেন। মা বললেন, খলিফা কি তোমাকে দেখবেন নাকি? তখন মেয়ে বলেছিলেন, খলিফা না দেখলে কি হবে, আল্লাহ তো দেখবেন। সুবহানাল্লাহ। বাস কথা এতটুকু। ওমর বাড়িতে চলে গেলেন। সকালবেলা তার সন্তান আসেমকে ডাকলেন, আসেম এক্ষুনি যাও, বনি হেলালে যাও, হেলাল গোত্রের ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। সেই মেয়ের ঘরে, আসেমের ঘরে একটা মেয়ে হলো। সেই মেয়ের ঘরে জন্ম নিয়েছে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন, যাকে বলা হয় পঞ্চম খলিফা। কি খলিফা? তিনি এমন ন্যায় বিচারক খলিফা ছিলেন, তার সিংহাসন ছিল দামেস্ক। যেদিন মারা গেলেন, ইমাম সিউতি এর উল্লেখ করেছেন তারিখুল খোলাফার ভেতরে, এক ব্যক্তি বাগদাদের পথে বের হয়ে কান্না শুরু করলেন। তো বলা হলো, আপনি কাঁদছেন কেন ভাই? এক গ্রাম্য বা সাধারণ মানুষ। তিনি বললেন, আমার বিশ্বাস আমাদের খলিফা খলিফাতুল আদিল আল খলিফাতুল আদিল কাতুফিয়া, আমাদের খলিফা মনে হয় বেঁচে নাই। কি করে বুঝলেন? তখন তার মোবাইল ফোন ছিল না। তিনি হলেন দামেস্কে, আপনি হলেন বাগদাদে, আপনি কি করে বুঝলেন তিনি মারা গেছেন? তখন তিনি বললেন, চেয়ে দেখো, এই যে আমরা এই রাস্তা দিয়ে হাঁটতাম, যেই পথ ধরে হাঁটতাম, আমাদের রাস্তায় গত 2-2.5 বছর কোনো গরু, ছাগল, গাধা, ঘোড়ার পায়খানা দেখেছ? সত্যি তো। আজকে দেখো এই রাস্তায় গরু বা ঘোড়া পায়খানা করেছে। তাহলে বোঝা গেল আমাদের খলিফা বেঁচে নেই। বিচারক বাদশাকে পশু পাখিরাও সম্মান করে। সুবহানাল্লাহ। সেই বাদশাহ, তার নাম ওমর বিন আব্দুল আজিজ আল খলিফাতুল আদিল। তাহলে বোঝা গেল, যদি মা বাবা দিনদার হয়, মুত্তাকি হয়, সন্তানও দিনদার মুত্তাকি হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না বেঠিক?